হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হবে আমার ছেলের জন্মদিন উপলক্ষে। তো চলো, জন্মদিন উপলক্ষে কয়েকজনকে নিমন্ত্রণ করেছিলাম, তো সেইটারই ব্যবস্থা হচ্ছে। তো ছোট করে, খুব বড় নয়, 40 জনের মতো আইটেম করা হয়েছে। তো তার মধ্যে কয়েকজন এসেছিলো, কয়েকজন আসেনি। তো এই ভিডিওটা কয়েকদিন আগে দেওয়ারই কথা, আমি সত্যি বলতে একদমই সময় পাইনি ভিডিওটা রেডি করতে। তো সেই জন্য একদমই সময় পাইনি বলে হয়নি। তো দেখো, এখানে দেখতে দেখতে দিদিভাই আর আমার দিদা চলে এসেছে আদা রসুন পেঁয়াজগুলো কাটতে। সবজি সব ওইদিকে কাটা হয়ে গেছে, আলু ভাজাও রেডি হয়ে গেছে, নিয়ে চলে গেছে। দেখো, তো এখানে রাঁধুনি দাদারাও রান্না করতে চলে এসেছে। তো বেশ কিছুক্ষণ আমি ওখানে টাইম পেয়েছিলাম না একদমই, বেশ কিছুক্ষণ ধরে কাজ করছিলাম সেই জন্য। দেখো, যার জন্মদিন সে, তার কোনো হুঁশ নেই, সে ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। তারই মধ্যে কাজ কমপ্লিট করে আমি এখানে ছেলেকে রেডি করে নিয়ে চলে এসেছি ওপরে। তো দেখো, এখানে ওপরের দৌড়েতে কেক কাটার ব্যবস্থা করা হয়েছে আর নিচে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো সবাই প্রায় কিছু কিছু একজন এসে গিয়েছিল, সেই জন্য কেক কাটাটা কমপ্লিট করার জন্য চলে এসেছি ওপরে। তো আমি একদমই সত্যি কথা বলতে ভিডিও করার সময় পাইনি, কারণ আমার স্ট্যান্ডও কেনা হয়নি যে আমি ভিডিওটা করার জন্য রেডি করে রাখবো ফোনটা। তো তার কাছ থেকে কিছু কিছু ছবি নিয়ে, ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওটা রেডি করেছি। তো সেই জন্য সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে যে ছেলে বসে রয়েছে, ছেলের বার্থডে কেক। এটা এখানে 7 বছর পূর্ণ হয়েছে, সেই জন্য আমি 7 একটা ক্যান্ডেল দিয়েছিলাম। তো ক্যান্ডেলটা জ্বেলেছি ঠিকই, কিছুক্ষণ পর নিভে গিয়েছিল, জ্বালতে যেতে ভেঙে গিয়েছিল। তো সেটা বাদ দাও, একদমই বাদ দিয়ে দিয়েছি। তো ছেলেকে আমি ধান দুল্প দিয়ে আশীর্বাদ করতে বলেছিল কাকিমণি। তো ওই দিক দিয়ে করা যাবে না, সেই জন্য এই দিক দিয়ে করতে হবে। তো আমারটা হয়ে যাওয়ার পর ওর বাবা ওকে করবে, তো আমি আগেই করছি। তো দেখ, এখানে একটা হাসির বিষয় হয়েছে যে আমার ছেলেকে ধান দুল্প দিয়ে আশীর্বাদ না করে, ধান ছিল না বলে চাল দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে চলো দেখা যাক বার্থডে সেলিব্রেটটা কীরকম হয়। ছোটোখাটো, সেরকম ভালো হয়নি, তোমাদেরও ভালো লাগবে না জানি, তবুও ভিডিওটা দেখো, অনুরোধ রইল, অবশ্যই তোমরা দেখো। তো চলো দেখি। ক্যামেরার দিকে দেখা। তো এবার ছেলের বাবা এসেছে ছেলেকে আশীর্বাদ করতে। ওই উপর দিকে চোখ তুল। তাকাও, এদিকে তাকাও একবার। নাও তাকাও এদিকে, এদিকে তাকাও। আর ওই সময় ক্যান্ডেলটা নিভে যাবে বলে পাখাটা অফ করে দিয়েছিল। এত গরম, এত গরম যে কি বলবো, কত কষ্ট করে ওই সময়টা কাটিয়েছি। ভীষণ গরম রে বাবা। না তুমি দিকে থাকো, হয়ে গেছে। যা, ভেঙে গেছে ক্যান্ডেলটা, ভেঙে গেছে। তারপরে দেখো, তোমাদেরকে বলি, হয়তো জন্মদিনটা ছোট হয়েছে কিন্তু বেশ মজা হয়েছে, এটা তোমাদেরকে আমি বলতে পারি। না প্রদীপের কাজ নেই তো। এই বাচ্চাগুলো
ঠিক আছে ঠিক আছে। তো কেক কাটা আরম্ভ হয়ে গেছে। ওইটা ফাটা তো ব্লাস্ট পুরো ফাটিয়েছে, তো পুরো একবার এই কেকের মধ্যে চিকচিকি পুরো পড়েছে। দেখো ভিডিওগুলো ঠিকঠাক হয়নি, উল্টো পাল্টা গেছে ভিডিওগুলো। তো তোমরা ম্যানেজ করে দেখো, কিছু করার নেই, আমার এইভাবেই আমাকে চালাতে হয়েছে। তার কারণ আমার কাছে তো স্ট্যান্ড নেই যে আমি ফোনটা আগে থেকে রেডি করে রাখবো। বুঝতে পারছি না যে ভিডিওগুলো কেন এরকম হয়েছে। তা আমি তো নিজে একদমই সময় পাইনি। আমাদের এখানে কয়েকজন তুলেছিল, তাদের দিয়ে নিয়ে আমি ভিডিওটা করেছি। ভিডিওটা তারা করেছিল, আমি তাদের নিয়ে রেডি করেছি। তো তোমরা ম্যানেজ করে একটু দেখো। এটা কেক কাটা হ্যাঁ ভিডিও তোমাদের কাছে যে যার কেক ধরে হাতে নিয়ে নে। আর আমার কাছে সত্যি কথা বলতে কোনো ভিডিও নেই, কয়েকটা ছবি পেয়েছি, ওই ছবিগুলো দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই এই সাইডে সাইডে আর কয়েকটা নিচে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়েছিল, সেই কয়েকজনের নিয়ে আমি দেখাবো। পুরো ছবি তোলা হয়নি, কারণ বুঝতেই পারছো ওইগুলো কীরকম ব্যস্ত থাকি। তো সেই কারণে আমি সেইভাবে দেখাতে চাই না। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো।